রাজগঞ্জের রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে মুক্তমঞ্চের উদ্বোধন করলেন বিধায়ক। রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের মুক্তমঞ্চের উদ্বোধন করলেন বিধায়ক খগেশ্বর রায়। মুক্তমঞ্চটি তৈরি হওয়ায় খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। রাজগঞ্জ বিধানসভার অধীনস্থ রানীনগর রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ে কোনো মুক্তমঞ্চ না থাকার কারণে স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অসুবিধার সম্মুখীন হতে হতো স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। সেই কথা চিন্তা করে বিধায়ক খগেশ্বর রায়ের বিধায়ক তহবিল থেকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে এই রবীন্দ্র মুক্তমঞ্চ তৈরি করা হয়। আজ সেই মুক্তমঞ্চের উদ্বোধন করলেন বিধায়ক খগেশ্বর রায়। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বলেন, যেটা হচ্ছে আমি অনেক মুক্তমঞ্চ প্রায় 4 টাইম আমি বিধায়ক হয়েছি। আজকে একটা হচ্ছে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের রানীনগর রবীন্দ্রনাথ হাই স্কুলের বিধায়ক এলাকা তহবিল থেকে 3,46,000 টাকা দিয়ে 46,000 টাকা ব্যয়ে মুক্তমঞ্চ করা হয়েছে। এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছে বিভিন্ন রকম তারা কালচারাল অনুষ্ঠান করে। এর আগে যখন সাইকেল স্ট্যান্ড আমি একটা দিই তখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটির সভাপতি সঞ্জিত থেকে সবাই আবেদন করেছিল একটা মুক্তমঞ্চ করার। তার জন্য আমি মুক্তমঞ্চ প্রায় 6 মাস আগে আমি সেটা শিলান্যাস করা হয়েছে। আজকে সেই মুক্তমঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে মুক্তমঞ্চটা। কাজে এই এলাকার এই বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী আছে বিভিন্ন রকম অনুষ্ঠান করে, এই অনুষ্ঠান করার পক্ষে এই মুক্তমঞ্চটা তাদের খুব কাজে লাগবে। যেমন পাশাপাশি যেমন পড়াশোনা আছে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম যে হয়, কালচারাল প্রোগ্রামে কোনো তাদের ঘর নাই, কোনো কিছু ছিল না মুক্তমঞ্চ। তার জন্য বিধায়ক এলাকার তহবিল থেকে মুক্তমঞ্চ করে দেওয়া হবে। এর ফলে অনেক সুবিধাই হবে। হ্যাঁ, অনেক সুবিধা হবে। আমি মুক্তমঞ্চ প্রায় অনেকগুলো করি, প্রায় যেমন এটা আছে নগেন্দ্র মুদিপাড়া হাই স্কুল আছে, আজকে মাগুয়াডাঙ্গি হাই স্কুল আছে, বেলাকোয়া হাই স্কুল আছে, বেলাকোয়া গার্লস স্কুল আছে, আজকে সাউডাঙ্গি পিকে রায় হাই স্কুল আছে, আজকে জমিদারপাড়া হাই স্কুল আছে, তারপরে রাজগঞ্জ অনেক প্রায় 20 থেকে 30 খানা হাই স্কুলের কম, কিন্তু এমনি আরও করে দেওয়া হয়েছে, বিভিন্ন ক্লাবের মুক্তমঞ্চ করে দেওয়া হয়েছে। কোনো স্কুল বাদ থাকবে না, এমনও স্কুল যে স্কুল আবেদন করবে সেই আবেদনের ভিত্তিতে প্রত্যেকটা স্কুলকেই মুক্তমঞ্চ করে দেওয়া হবে। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষক জানায়, দেখুন, পড়াশোনার সঙ্গে সাংস্কৃতিক দিকটাও একটা বিদ্যালয়ের অঙ্গ। সুতরাং একটা বিদ্যালয় থাকবে শুধু পঠন পাঠন হবে, সেখানে সাংস্কৃতিক বিষয় হবে না, সেটা কিন্তু বিদ্যালয়ের অগ্রগতিকে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই আমরা অনেক আবেদন করেছিলাম স্যারের কাছে যে আমাদের একটা মুক্তমঞ্চ করে দেওয়া হোক। উনি তৎক্ষণাৎ রাজি হয়ে গিয়ে আমাদের এই মুক্তমঞ্চটা অতি দ্রুততার সঙ্গে করে দিয়েছেন। ফলে আমরা এই মুক্তমঞ্চ পেয়ে ভীষণভাবে আনন্দিত হয়েছি, ছাত্ররা ভীষণ উল্লাসিত হয়েছে এবং এই মুক্তমঞ্চে আমাদের সারা বছর ব্যাপী বিভিন্ন কালচারাল অনুষ্ঠান এখানে আমরা করতে পারবো এবং এখানকার যে ছাত্রছাত্রীরা আছে তারা কালচারাল দিক থেকে আরও বেশি মনোগ্রাহী হবে এবং তারা এতে বেশি মনোনিবেশ করবে, এটা আমার বিশ্বাস। তাই স্যারকে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বিদ্যালয়ে মুক্তমঞ্চ নেই, যাদের দরকার স্যার তো বললেন, যদি তারাও আবেদন করে তারাও এরকম সুন্দর একটি মুক্তমঞ্চ পাবে।